जय माता श्रीमन दक्षिणा कालिकाय नमः। आज आसছে कन्या राशि अक्टोबर मास কি ঘটতে চলেছে, ভাগ্য বিবাহ বা পূজা কেমন কাটবে, সুযোগকে কাজে লাগান। দেখুন প্রথমে আসবো, দেখুন আপনার ক্ষেত্রে যে ট্রানজিট বা গোচর ফল অনুযায়ী আপনার রাশিতে বা লগ্নে রয়েছে কিন্তু কেতু, রবি প্লাস বুধ, শুক্র রয়েছে তুলায়, সপ্তমে রয়েছে রাহু, নবমে রয়েছে বৃহস্পতি, দশমে রয়েছে মঙ্গল এবং শনি রয়েছে আপনার ষষ্ঠে। এই কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে আপনার পঞ্চম ভাব এবং একাদশ ভাব, যেটা বিচার বিশ্লেষণ বেশ মেন প্রয়োজন, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার পঞ্চমপতি যেহেতু শনিদেব, সে রয়েছে ষষ্ঠ এবং সপ্তমে রাহুর যে প্রবেশের অনুযায়ী আপনার ভাগ্য, প্রথমে আসবে ভাগ্য, বিবাহ, অর্থ, সব কিছু নিয়ে কথা থাকবে। প্রথমে আসবে ভাগ্য নিয়ে। আপনার ভাগ্য কিন্তু খুব সুনিশ্চিন্ত ভাগ্য। বর্তমান কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে ভাগ্য অতীব হারে শুভ যাবে বা শুভ চলছে, কারণ নবমে রয়েছে আপনার বৃহস্পতি দেবগুরু, দশমে রয়েছে আপনার মঙ্গল। এই মঙ্গল আপনার তৃতীয় পতি হয়ে দৃষ্টি করছে, তৃতীয় দৃষ্টি করছে। আপনার ভাগ্যের অনুচর বা ভাগ্যের পদার্পণ বা ডেভেলপমেন্ট প্রচুর হারে হবে। ভাগ্য নিয়ে কোনো রকম সমস্যা আপনার আসবে না বা আপনাকে ভুগতে হবে না। এটার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নের উপর দৃষ্টি করছে এবং রাশিতে দৃষ্টি করছে, পঞ্চম দৃষ্টি করছে, সপ্তম দৃষ্টি করছে আপনার তৃতীয় ভাবে। তার মানে আপনার ভাগ্য কিন্তু অতিভারে শুভ গেল এবং আপনার নবম পতিও কিন্তু থাকছে দ্বিতীয় শুক্র, সেও কিন্তু একটা শুভ জায়গা নিজস্ব সক্ষেত্র থাকার জন্য আপনার ধনের অর্থের অভাব কিন্তু ঘটবে না, অর্থের অভাব কিন্তু ঘটবে না। কিন্তু লগ্নে যেহেতু কেতু রয়েছে, সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার শারীরিক দিক থেকে সমস্যা কিন্তু বৃদ্ধি হবে এবং শত্রু কিন্তু বৃদ্ধি হবে, দাম্পত্য কলহ সৃষ্টি কিন্তু করবে। বিবাহ যারা করতে চাইছেন তাদের বলবো বর্তমান বিবাহ কিন্তু না করায় সেও হবে। পারলে চার্ট জোটক বিচার করে, জন্ম চার্ট বিচার করে নিয়ে তারপরে কিন্তু বিবাহ করা সুনিশ্চিত করা উচিত। কারণ যেহেতু মঙ্গল কিন্তু আপনার লগ্নে বা রাশির উপরে কিন্তু দৃষ্টি করছে, আপনার মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে বর্তমানে। হুটহাট করে আপনি কিন্তু মেজাজ কিন্তু হারিয়ে ফেলছেন। মানুষ মাঝে মধ্যে এমন কিছু কথা বলে ফেলছেন, সেই কথাগুলি কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হয়ে যাচ্ছে। সে কারণে ব্যবসার জায়গায় এমন রুচি অসম্পন্ন কথা বলে ফেলছেন, সেক্ষেত্রে কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি হচ্ছে। লগ্নে কেতু পরের অর্থে বানায় তো সব ঠিক আছে, লগ্নে কেতু বৃহস্পতি দৃষ্টি, রবি যুক্ত হয়ে রয়েছে, চন্দ্রের কানেকশান করছে, চন্দ্রের নক্ষত্র সব রয়েছে। যে বৃষ্টি যেমন হচ্ছে এখন চন্দ্রের নক্ষত্রে রবি কানেকশান থাকার জন্য, রাহু মঙ্গল রাহুর নক্ষত্র থাকার জন্য বৃষ্টি বজ্রপাত যেগুলো হচ্ছে, কারণ হচ্ছে সেই কারণে কথাটা বলছি আমি। আপনারও একই ক্ষেত্রে মেজাজ হারাবেন না, মেজাজ খুব ঠান্ডা থাকতে হবে, মেজাজ গরম করে ফেললে চলবে না। মেজাজ গরম করে ফেললেই কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়বেন বা আপনার ঝামেলা বৃদ্ধি হবে। এবার আসবো হচ্ছে আপনার সেভিংস কতটা হবে। সেভিংস কিন্তু হবে, সেভিংস কিন্তু আপনি করতে পারবেন, বাড়ির প্রসাধনী কিনতে পারবেন। যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন, গান করেন বা অ্যাঙ্কারিং বা বক্তৃতা দেন বা কি বলবো লেকচারার, যা টিচার লেকচারার, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ডেভেলপমেন্ট জায়গা রয়েছে। যারা স্টুডেন্ট পড়ান, জ্ঞান বৃদ্ধি করেন বা যারা খবর পড়েন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ। যারা স্পিকিং পাওয়ার বা স্পোকেন ইংলিশ যারা শেখাচ্ছেন বা শিখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা দেবে। যারা কম্পিউটার সেক্টরে জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বৃদ্ধি, দারুণ জায়গা বৃদ্ধি করবে। কিন্তু আপনার এবার ভাগ্যটা যদি বলি, ভাগ্যটা খুব ভালো যাচ্ছে বললাম, প্রথম ভাগ্য ভালো যাচ্ছে, ভালো যাবে। ফাটকা ইনকাম কিন্তু কিছু দিতে পারে আপনাকে। যদি বলেন কেন, কারণ হচ্ছে ফাটকা ইনকাম তো রাহু দেয়, শুধু বললে চলবে না, রাহু তো অবশ্যই দেয়, তার সহিত আপনার একাদশপতিকেও যুক্ত হতে হবে। একাদশে কিন্তু রাহুর কিন্তু প্রবল ফুল দৃষ্টি রয়েছে, একাদশে রাহুর দৃষ্টি ফুল ফর্ম রয়েছে, তৃতীয় দৃষ্টি করছে, একাদশে দৃষ্টি করছে, অষ্টম দৃষ্টি করছে। শরীর কিন্তু খুব ভালো যাবে না। শরীরের দিক থেকে মাথা গরম হয়ে যাওয়া, মাইগ্রেন, মাথা যন্ত্রণা,
পোস্টের যারা ছেলে আছে তাদের ক্ষেত্রে পোস্টের গ্ল্যান্ডের সমস্যা, অসুজাতীয় সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোকোজিক্যাল সমস্যা কিন্তু দেখা দেবে। ভাগ্য কিন্তু অতীব শুভ, ভাগ্য খুব ভালো যাবে। হয়তো আপনি কোনো এক্সাম দিতে যাচ্ছেন, খুব হয়তো 500 জন এক্সাম দিচ্ছেন, আপনি হয়তো সেক্ষেত্রে ভালো জায়গায় পেয়ে গেলেন, বোঝা গেল। এবার আসবো হচ্ছে আমি সুযোগকে কাজে লাগাতে হবে। সুযোগ কি সুযোগ কাজে লাগাবেন? প্রথমে যে সুযোগের কথা বলবো সেটা হচ্ছে আপনার পঞ্চম ভাবটা দেখুন। পঞ্চম ভাব হচ্ছে নিজস্ব যে ব্যক্তিগত যে জায়গাটা, সে পঞ্চম ভাবে কিন্তু পঞ্চম প্রতি কিন্তু আপনার শনি, সে ষষ্ঠস্থ ভাব মানে স্থায়িত্ব জায়গা, যে কোনো কর্মের একটা নিপুণতা স্থায়িত্ব হয়ে যাওয়া, স্থায়ীভাবে একটা কর্ম করা বা যোগ তৈরি সৃষ্টি কিন্তু আমরা কিন্তু করবে। যারা প্রেম প্রীতিতে জড়িয়েছিলেন, প্রেম প্রীতিতে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো প্রেমের দিক থেকে একটু অগ্রসর হওয়ার জায়গা দেখা যাচ্ছে, কিন্তু তবু কিন্তু সেটা কিন্তু বিয়ের পিড়িতে যাবে কিনা ওটাই হচ্ছে মেন সংশয়। রাহু কখনোই চাইবে না আপনাকে বিয়েটা স্থিতিশীল করতে, কিন্তু রাহু ছাড়া কিন্তু বিবাহ কিন্তু হয় না, শনি ছাড়া বিবাহ হয় না, বৃহস্পতি ছাড়া বিবাহ হয় না। সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে একটু ড্যামেজেবল কিন্তু দেখা যাচ্ছে। বর্তমান দাম্পত্য যারা বিবাহ যারা করে ফেলেছেন তারা কিন্তু বুঝতে পারছেন দাম্পত্য একটা কলহের মধ্যে কিন্তু আপনার চলছে। দাম্পত্য ডিস্টার্বেন্স, স্বামী স্ত্রীর মধ্যে একটা মতনৈক্য, বিরোধ একটা চলছে। ব্যবসার ক্ষেত্রেও সেটা চলছে। শরীর ঠিক পারমিট করছে না, স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, স্কিনের সমস্যা, চর্মরোগ, মাঝে মধ্যে শরীরটা নেগলিজেন্সি যেন কুড়ের টাইপের হয়ে যাওয়া, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, উঠবো করে উঠতে পারছি না, ভাবছি উঠবো, হচ্ছে না। কেতুর কানেকশান। কেতু এমন একটা স্পিরিচুয়াল পাওয়ার, এই কিন্তু সবসময় কিন্তু গোপন করতে চাইবে। আপনি কিন্তু কোনো কিছু গোপন করতে চাইবেন, রোগও কিন্তু গোপন করতে চাইবেন। রোগের ট্রিটমেন্ট কিন্তু আপনাকে ঠিক ডাক্তার ঠিক ট্রিটমেন্ট কিন্তু খুঁজে পাবেন। ডাক্তার বলবে কী ট্রিটমেন্ট করবো, রোগ কিন্তু সঠিক সিলেকশন কিন্তু হবে না, বুঝে গেল। রোগের জন্য হয়তো আপনার বিদেশ গমন করতেও কিন্তু হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু অতীব শুভ। কী কর্মক্ষেত্রে অতীব শুভ? দশম পতি রয়েছে মঙ্গল, অষ্টম পতি দশমে রয়েছে এবং তৃতীয় পতি দশমে রয়েছে। এই মঙ্গল কিন্তু দশমের কর্মদাতা। কর্ম যদি বলে কেউ শনি, অবশ্যই শনিদেব কর্মফল দাতা, অবশ্যই শনি কর্ম দেয়। মঙ্গলে কিন্তু আপনাকে দুঃসাহসিক কর্ম করার ক্ষমতা দেবেন। যারা প্রশাসনিক লাইনে আছেন, পুলিশ লাইনে যারা আছেন, বা টেকনিক্যাল লাইনে যারা লাইনে রয়েছেন, বা মিলিটারি যারা রয়েছে, তাদের কিন্তু প্রমোশন কিন্তু বৃদ্ধি করবে। দর্শক বন্ধু, এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায়, প্রমোশন বৃদ্ধি হবে, বোঝা গেল। আর একটা কথা বলবো, লগ্নে কেতু রয়েছে, কারোর সঙ্গে মতবিরোধ করতে যাবেন না, এতে সমস্যা আরও বাড়বে, বাই কমবে না। হ্যাঁ, এবার পুজো কেমন কাটবে আপনার ক্ষেত্রে? পুজো কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ভালো কাটবে না। পুজো কিন্তু খুব একটা ভালো কাটবে না, একটা মিশ্রভাবে কাটবে, মোটামুটি একটাভাবে কাটবে, খুব ভালোভাবে কিন্তু কাটবে না। মোটামুটিভাবে একটা লেভেল, খুব যে ভালো লেভেলে কাটবে সেটা বলবো না, কেন সেই জায়গায় কিন্তু আপনার এখন নেই। পুজো কাটতে গেলে দেখুন আপনার এখানে আপনি যে ভ্রমণ করবেন বা ভালো প্রসাধনে পড়বেন, সেক্ষেত্রে চতুর্থ পথে বৃহস্পতি, সে বৃহস্পতি রয়েছে, ভাগ্যস্থানে রয়েছে, হয়তো আপনার জামা প্যান্ট হবে, সব হবে, কিন্তু আপনি শরীরের জন্য কিন্তু পারবেন না। শরীর কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু পারমিট করবে না। আপনি যে যাবেন ভ্রমণ করতে বা ভ্রমণের আশায় রয়েছেন, সেটি কিন্তু ঠিকমতো পারমিট আপনাকে করতে চাইবেন না দর্শক বন্ধু। তার জন্য আপনাকে কী করতে হবে? আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সুযোগ আসবে, লটারি প্রাপ্তির সুযোগ আসবে, খুব ভালো লটারি প্রাপ্তির সুযোগ আপনি পাবেন। রাহুর একটা জায়গায়, বৃহস্পতি একটা জায়গা, খুব সুন্দর জায়গা আপনাকে বৃহস্পতিও দেবে, দেবগুরু বৃহস্পতি, শনিদেবও দেবে। শনিদেব কিন্তু বিদ্যায়, কিন্তু যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বিদ্যায় কিন্তু একটা বাধার সৃষ্টি করবে। তাই পড়াশোনাটা খুব হিসাব করে কিন্তু পড়াশোনাটা কিন্তু করতে হয়। পড়াশোনার দিক থেকে হিসাব করে পড়াশোনা না করলে কিন্তু এগিয়ে যেতে পারবেন না। আর সরকারি চাকরির জায়গা থেকে বলবো, সরকারি চাকরির জায়গা আশা আমি করছি না বর্তমান। আমাদের ওয়েস্টবেঙ্গলের হাল খুবই খারাপ। যদি বাইরে যেতে পারেন, কর্মলাভ আপনি অবশ্যই করে কিন্তু দর্শক বন্ধু করতে পারবেন। আর একটা কথা বলো, ঊর্ধ্ব জায়গা থেকে পতন ভয় থাকবে, অগ্নি থেকে একটা সমস্যা থাকবে, সেগুলো থেকে একটু এড়িয়ে চলতে হবে। অগ্নি কিন্তু খুব ডিস্টার্বেন্স আপনাকে করবে, যেহেতু মঙ্গল আপনাকে আপনার লগ্নে বা রাশিতে দৃষ্টি করছে, সেখানে রবি প্লাস বুধ প্লাস চন্দ্র কানেকশান করছে, এবং সেটা চন্দ্রের নক্ষত্রে আগুন থেকে কিন্তু একটু সাবধানে আপনাকে কিন্তু দর্শক বন্ধু থাকতে হবে, বোঝা গেল। আরও বিশদ জানতে গেলে আমাদের যোগাযোগ করতে হবে। আর আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে। ভক্তের মঙ্গল কামনায়
যে কোনো সমস্যার সঠিক সমাধান পেতে অবশ্যই যোগাযোগ করবেন, পাশে পাবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।